আজকে সকাল সকাল উঠে সবার ফার্স্টেই কিন্তু আমি আমার বিছানাটাকে ম্যাজিক করে গুছিয়ে নিয়েছি। বিছানাটা না গোছালে যেন সারাদিনটাই এলোমেলোভাবে স্টার্ট হয়। কারা কারা রিলেট করতে পারছো বলো তো? সো আজকে অনেক কাজ আছে, তার জন্য ফার্স্টেই আমি জামা কাপড়গুলো ধোয়ার জন্য বের করে নিলাম। এই জুতোগুলোকেও ধুয়ে দেবো ভাবছি। দেন ব্রাশ করে ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্টের পরে খেলাম ভাত, উচ্ছে আলু চচ্চড়ি, সাথে ছিল পাঁপড় ভাজা। তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম ফুচকা, তার সাথে ছিল মিশালি, আর এত ভালো লাগছিল ফুচকাটা খেতে কি বলবো। জল ফুচকার থেকে তো আমার এটাই বেশি ভালো লাগে, জল ছাড়া এই পাপড়িটা। এডিট করতে করতে এই সাউন্ডটা শুনে কিন্তু আমার জিভে জল চলে আসছে। দেন সন্ধ্যাবেলা আবার একটু মিশালিও খেয়েছিলাম, যেখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, তাও প্যাকেটের, যেটা খুবই ঝাল ছিল। আর এই ঝালটা খাওয়ার পরে তো আমার পেট জ্বালা করছিল, বুক জ্বালা করছিল। সো যাই হোক, তারপরে রাত্রেবেলা একটু আলুর তরকারি করে নিলাম প্লেন করে। আজকে রুটি, আলুর তরকারি আর খাবো মিষ্টি। তো রাতের ডিনারে এগুলোই থাকছে, আর তার জন্য আলুর তরকারিটা ফার্স্টে বসিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে চেষ্টা করি, কারণ তাহলে আমি একটু নিজের জন্যও সময় পাই, মানে ভিডিও এডিট করার থাকে, আর অনেক কাজকর্ম থাকে আমার, সেগুলো করতেও আমি বেশ সময় পাই। তারপরে আটাটাকে মেখে নিলাম সফট করে, মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরেই আমি আটাটা সফট হয়ে গেলে রুটিটা করতে বসেছিলাম। আচ্ছা, তোমাদের কার কার এরকম তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে তারপরে একটু চিল করতে ভালো লাগে বলো তো? সত্যি এই সুখের কিন্তু ভাগ হবে না। তাড়াহুড়ো করে বাড়ির কাজ করে দেন রেস্ট করার মধ্যে যে একটা শান্তি আছে, সেই ব্যাপারটা কিন্তু তোমরা সবাই রিলেট করতে পারছো আশা করি। তো আগে কিন্তু আমি রুটি করতেই পারতাম না, আর রুটির সাইজগুলো দেখে প্লিজ কেউ জাজ করো না। আমার ভাটা 18-এর এই সিরিজগুলো তো তোমরা খুবই পছন্দ করছো, বাট তার সাথে কিন্তু মিনি ব্লগ আর ব্লগগুলো আমি শেয়ার করতে থাকবো। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।